প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওতে আজ যে রায়দানটা হলো কলকাতা হাইকোর্টে, তারপর অনেক ছেলে মেয়ের মন ভেঙে যায়। প্রচুর ছেলে মেয়ে এখানে পড়াশোনা করছিল একটা উদ্যমের সঙ্গে, একটা আশার সঙ্গে, যে এই বছর আমি এসএসসিটা কিন্তু পাবো, এসএসসি পাবো, ভালো জব পাবো, আমার ড্রিম জব এসএসসি। কিন্তু আজকের যে রায়দান, সেখানে দুটো বিষয় বলবো। 2016 সালের যে নিয়োগ বিধি, যদি এই অনুযায়ী যদি পরীক্ষাটা হয়, তাহলে বহু ছেলে মেয়ের ক্ষতি হয়, বহু ছেলে মেয়ের ক্ষতি হবে। রাজ্য সরকার 2025 সালে যে নতুন যে নিয়োগ বিধি আর কি চালু করেছে, তার মধ্যেও কিছু খারাপ দিক আছে। কিন্তু এক কথায় বলতে গেলে 16 সালের যে নিয়োগ বিধি, সেখানে অনেক অনেকটাই কিন্তু অনেক ছেলে মেয়ে তারা পিছিয়ে পড়লো। জানি না এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, জানি না এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কিন্তু আমি আপনাকে চেষ্টা করছি বোঝাবার যে কি লাভ কি ক্ষতি হতে চলেছে যদি এই পুরনোটা যদি নেওয়া আর কি হয়। যদি 16 সালে যদি নিয়োগ বিধি আনা হয়, তাহলে কি কি ক্ষতি হতে পারে আমাদের এই বছর। যদিও সুপ্রিম কোর্ট আর কি বলে দিয়েছিল, যখন রায় দিয়েছিল আর কি, যে 6 মাসের মধ্যে নিতে হবে এক্সাম, যে 16 সালটাকেই লক্ষ্য রেখে নিতে হবে, কিন্তু তবুও একটা রাজ্য সরকার চেষ্টা করেছিল। কিন্তু দেখা যাক কি হচ্ছে। 16 সালে যদি নতুন যদি নিয়োগ বিধিতে নেওয়া হয়, তাহলে কি কি লাভ হতে পারে, আর 16তে যদি নেওয়া হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে, আমি একটু বলবো। তার আগে আমাদের ইংলিশ স্যার দুর্দান্ত অফার দিয়েছেন 499 টাকাতে। তিনি নোটস দিচ্ছেন, নো বার্গেনিং, নো এনিথিং। তিনি 9-10 তিনি নোটস দিচ্ছেন, কন্টেক্সচুয়াল নোটস, টেক্সচুয়াল নোটস, এমসিকিউ, প্র্যাকটিস সেট, যাবতীয় জিনিস দিয়ে দিচ্ছেন তিনি ইংলিশ স্যার। এই হলো ফোন নাম্বার, তার সাথে আপনি ফোন করতে আপনি পারেন। 9-10 নোটস দিচ্ছেন, এই অফারটা শুধুমাত্র 9-10-এর জন্য। 11-12 অফার আলাদা আছে। বাংলা নোটস দিচ্ছি আমি, এই হলো আমার ফোন নাম্বার। দুর্দান্ত নোটস, আমার রেটটা খুব কম। গ্রুপ সি গ্রুপ ডি আমি নোটস দিচ্ছি, রেটটা বড় কম, পারলে ফোন করতে পারেন। আমি আপনাকে অ্যাসিওর করছি খুব সুন্দর নোটস, চাকরিটা হতেও পারে। 16 সালের নিয়ম আর 25-এর যে নিয়ম, পার্থক্যটা একটু বলি, ঠিক আছে? কোন জায়গাটাতে আপনি মারটা খাবেন সেটা বলি আর কি, একটু মন দিয়ে শুনবেন। ধরুন 16 সালে কি আছে না, পরীক্ষা হয়েছিল 55 মার্কসের, আর 25-এ 60 মার্কসের পরীক্ষা হচ্ছে। এটা এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, হোক 55 বা 60 হোক, হোক গা। 2025 সালে একাডেমিক রয়েছে, একাডেমিক রয়েছে 10 মার্কস। কোনটা বলুন তো? শুধু গ্র্যাজুয়েশনটা। দেখবেন গ্র্যাজুয়েশনে মোটামুটি সবারই ফার্স্ট ক্লাস থাকে না, মোটামুটি ম্যাক্সিমাম জনেরই সেকেন্ড ক্লাস থাকে, তাই না? ফার্স্ট ক্লাস থাকতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম জনেরই থাকে, সেকেন্ড ক্লাস থাকে। তো সেখানে 10 মার্কস রাখা হয়েছে। এইবারে 16 সালে 35 নাম্বার রয়েছে একাডেমিক। এইখানে তফাৎ, এইখানেই ছেলেমেয়েরা মাঠটা খাবে এবার। ধরুন ছেলে বা কোনো মেয়ে, যার হয়তো, যে হয়তো এখন পড়াশোনায় ভালো, কিন্তু এক সময় সে কোনো কারণে হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, সে হয়তো মাধ্যমিকে হয়তো সেকেন্ড ক্লাস গেছে, কিন্তু এই 16 সালের নিয়ম অনুযায়ী যদি ফার্স্ট ক্লাস যদি কেউ যায়, তাহলে সে পাবে 10 মার্কস। যদি সেকেন্ড ক্লাস যায়, তাহলে সে পাবে 8 মার্কস। তার মানে ও দেখুন গেছে কোন ক্লাস, ও সেকেন্ড ক্লাস গেছে। তার মানে 2 নাম্বার ও পিছিয়ে আছে মাধ্যমিক, এটা এমপি বলছি, মাধ্যমিক। এইচএসও এখন সেম, ও গেছে সেকেন্ড ক্লাস গেছে, 10 মার্কস আর কি। ফার্স্ট ক্লাসের জন্য 10 মার্কস, সেকেন্ড ক্লাসের জন্য 8 মার্কস। তাহলে দেখুন ও 2-2-4 অলরেডি পিছিয়ে আছে। আর গ্রাজুয়েশনও ধরুন আর কি সেকেন্ড ক্লাস, তাহলে 6 নাম্বার পিছিয়ে গেল। তাহলে এই নিয়ম অনুযায়ী করতে গেলে 6 নাম্বার অলরেডি পিছিয়েই পড়বে ছেলে মেয়েরা, যাদের রেজাল্ট একটু খারাপ আর কি আছে তাদের বলছি। এই নিয়ম করতে গেলে 6 নাম্বার পিছিয়ে আর কি পড়ছে। কিন্তু এই নিয়ম যদি করতে যদি যাই, তাহলে ভাই এই 4 নাম্বারটা কিন্তু, কারণ এখানে এই বছর শুধু গ্রাজুয়েশনেই 10 নাম্বার রাখা হয়েছে, মাধ্যমিক এইচএস কিন্তু রাখা হয়নি। তাহলে এইটা করতে গেলে ছেলে মেয়েরা কিন্তু 4 নাম্বার আর পিছিয়ে পড়ছে না, ভালো করে পরীক্ষাটা দিলে কিন্তু জবটা হতে পারে এই 25-এর নিয়ম অনুযায়ী। বহু টিচার যারা চাকরি গেছে, ওরাও তো পারবে না, ওরাও তো পারবে না, কারণ ওদেরও তো বিশাল মানে পেয়েছে সে সময় হয়তো, কিন্তু মাধ্যমিক সাথে ওদের কম আর কি থাকতে পারে। হ্যাঁ, একটা নিয়মে এখানে 25-এ কিন্তু 10 নাম্বার ডেমনস্ট্রেশন, 10 নাম্বার ইন্টারভিউ রাখা হয়েছে, যা কিন্তু ভালো জিনিস নয়। এই সময় কি ছিল, 16 সালে 10 নাম্বার ইন্টারভিউ রাখা হয়েছিল, এটা একটা ভালো জিনিস আর কি। এই 20টা কমাতে হবে। তার মানে যদি আর কি নিয়ম পরিবর্তন যদি হয়, কি হবে কেউ জানে না। হতে পারে দুটো আসতে পারে, হতে পারে দুটো
হতে পারে পরীক্ষা, যাদের চাকরি গেছে ওদের জন্য একটা, আর যারা নতুন ওদের জন্য একটা হতে পারে। এমন হতে পারে যে একাডেমিকটাকে 10 রাখতে পারে, এইটাকে চেঞ্জ করতে পারে, কি করবে কেউ জানে না। কিন্তু মূল মুশকিলটা হলো যে যদি এইটা রাখে 35, একাডেমি সব জায়গা থেকে তুলে দিচ্ছে, বিয়ান বিহার তুলে দিচ্ছে, যান ঝাড়খণ্ড তুলে দিচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে টেনে ধরে আছে একাডেমিটা। বিশাল যেমন পড়াশোনা একদম হয় এখানে, 35 মার্কস ধরে আছে। তো সেইখানে অনেক ছেলেমেয়ের ক্ষতি হবে। 10 মার্কস রাখলে অনেক ছেলেমেয়ের মুখে হাসি ফুটবে। হ্যাঁ, এগুলো একটু বিবেচনা করলে ভালো হয়। এবার দেখা যাক স্টেট গভর্নমেন্ট কি করে, সুপ্রিম কোর্ট কি করে। এখন তো হাইকোর্ট রায় দিল, হয়তো নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট আমাদের কিছু একটা হয়তো পদক্ষেপ নেবে। আমি কিন্তু স্টেট গভর্নমেন্ট দালাল নই, আমি রিয়েলিটি কিন্তু এখানে যেটা রিয়েলিটি সেটা কিন্তু বলছি। ঠিক আছে, আপনারা জব পান, চাকরি পান, এটাই আমাদের আর কি লাভ। আর নোটস দেওয়া হচ্ছে, বাংলা আমি দিচ্ছি, ইংলিশের নোটস দিচ্ছেন, এগুলো আর কি আপনি নিতে আর কি পারেন। ঠিক আছে, বাকি পারলে ভিডিওটা ছড়িয়ে দেবেন, চারদিকে ছড়াবেন আর কি। ধন্যবাদ।